হ্যালো, আসসালামু আলাইকুম। এই কি করতেছো তুমি? কি হ্যাঁ, দেখো না কি করে। মাথা চিরুনি করো, হুম। কিন্তু যে পরিমাণ চুল উঠতেছে তোমার, কয়দিনে তো তুমি টাক হয়ে যাবে। হুম, তো সেটাই তো বলতেছি। টাক হয়ে গেলে কেমন দেখা যাবে বলো তো? টাক না, হুম। একটা বিষয় কি জানো? কি? 40 সপ্তাহ ধরে গর্ভে ধারণ করা, ব্রেস্ট ফিডিং এর 2টা বছর, মায়ের শরীরের 90 ভাগ চুষে এই ছোট্ট প্রাণটা বড় হয়। আর তার বদলে মায়ের শরীরে থাকে কি জানো? রক্ত স্বল্পতা, তারপর ফ্যাকাশে চেহারা, খিটমিটে মেজাজ, আর হচ্ছে তোমার খসখসে চামড়া, চেহারা সৌন্দর্য নষ্ট হওয়া, এইসব কিছু। তারপরেও মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর। তাই? মেয়েরা মা হতে গিয়ে নিজের জীবনের যতটুকু বিসর্জন দেয় এটা আসলে কল্পনার বাইরে। বিয়ের আগে একটা মেয়ে নিজের সৌন্দর্য, নিজের চেহারা, ফিটনেস এসব ধরে রাখার জন্য কত কিছুই না করে। কিন্তু বিলিভ মি, একটা মেয়ে যখন মা হতে চায়, তার মনের মধ্যে যখন একটা মা তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, তখন কিন্তু সে আর এইসব নিয়ে চিন্তা করে না। একটা যে ছোট্ট প্রাণ আসবে সেই প্রাণটাকে বড় করতে গিয়ে নিজের সব কিছু বিসর্জন দিয়ে দেয়। বুঝছো? এদিকে চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে তোমার, দেখছো? তোমার সারা ঘরে চুল আমার পড়ে থাকে। সমস্তটুকু নিয়ে তো এই যে ছোট ছোট 2টা প্রাণ বেড়ে উঠতেছে। তো বুঝতে হবে এটা নর্মাল। মা হতে গিয়ে আমি আমার সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি। তার বদলে আমি যেটা উপহার পেয়েছি, রক্ত স্বল্পতা, ফ্যাকাশে চেহারা, তার সঙ্গে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, খসখসে চামড়া, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, মুঠো মুঠো চুল উঠে যাওয়া, তুমি তো এইসব টাক কিছু। হয়ে যাবা তো, ঠিক আছে? এভাবে চুল উঠে গেলে। কেন টাক হয়ে গেলে সমস্যা আছে? সমস্যা নেই। এত কিছুর পরেও মাতৃত্বটা ভয়ঙ্কর রকমের সুন্দর। আর এই সব কিছু একজন মেয়ে মানুষ বিসর্জন দেয় শুধুমাত্র ওই একটা দাগ খাওয়ার জন্য, মা। বুঝছো? বাচ্চা যখন 6 মাস পার হয় বা 7 মাস, যখন সে আধো আধো কথা বলতে শেখে, যখন সে প্রথমবার ডাকে মা, হুম। এটার অনুভূতিটা আসলে বোঝানোর মতো না। আর এত বড় খুশির কাছে এই চুল পড়ে যাওয়া, চেহারা নষ্ট হওয়া, এসব কিছুই না। বুঝছো? আলহামদুলিল্লাহ আমিও মা। আমারও দুইটা সোনার টুকরা আছে। আর তাই এগুলোকে আমি গায়ে রাখি না। এখন তুমি বলো যে তোমার আমাকে নিয়ে থাকতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আরে না, প্রবলেম হবে কেন? তাহলে শোনো, কেউ অতি দরদি হয়ে কখনোই কাউকে, বিশেষ করে কোনো মাকে বলতে যাবে না যে তোমার মেজাজ এত খিটমিটে কেন, নিজের চেহারার এর বেহাল দশা করে রাখছো কেন, তুমি এত এলোমেলো ভাবে থাকো কেন। এইটা একটা মাকে প্রচন্ড রকমের কষ্ট দেয়। তাই? অবশ্যই। কারণ একটা মেয়ে মা হতে গিয়ে নিজের সর্বস্বটুকু বিসর্জন দিয়ে দেয়। তো ইনফ্যাক্ট আমি বিয়ের আগে কেমন ছিলাম? না। ছিলাম না। বাট আমি, যে মেয়েটা আমি নিজেই খুব বেশি সাজুগুজু না করলেও আমি আমার নিজের চেহারার প্রতি বা শরীরের প্রতি অনেক বেশি যত্নবান ছিলাম। আর সেই মেয়েটা আমি আমার নিজের চুল চিরুনি করার আগে ভাবি আমার সন্তানের মাথার চুলটা চিরুনি করতে হবে। নিজের চেহারাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করার আগে ভাবি আমার সন্তানের চেহারাটা পরিষ্কার করতে হবে। তারপর নিজেরটা ভাবি। মা হতে গিয়ে যে কত কিছু শিখেছি জানো? সেসব না হয় অন্য একদিন বলবো। এটাই মনে হয় মাতৃত্বের তবুও অহংকার, তাই না? তবুও মাতৃত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর। আর এই যে বললাম কি, অতি অতি দরদি হয়ে কোনো মাকে কখনোই বলতে যাবে না। ঠিক আছে? যে তুমি এলোমেলো কেন, তোমার মেজাজ এত খিটমিটে কেন, অল্পতেই তুমি এত বেশি দুর্বল হয়ে পড়ো কেন। একটা মা এমনি এমনি হয়ে পড়ে না দুর্বল। বুঝছো? তার শরীরের সবটুকু দিয়ে যে ছোট্ট প্রাণটা বেড়ে ওঠে। হুম, বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম?
তোমার কাছ থেকেই বুঝতে পারলাম যে মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর। হুম, হুম, সেটা শুধু সব মায়ের ক্ষেত্রেই, হুম, তাই না? হুম। তবে এখন বর্তমান সময়ে জেনারেশনে সব মা নয়, সব সন্তানও সন্তান নয়। কারণ ইদানিং ফেসবুকে দেখবা কতজন বাচ্চা ফেলে এসে রাখছে, আবার কতজন বাচ্চাকে ডাস্টবিনে ফেলে রাখছে, পুকুরে ফেলে দিছে, নর্দমায় ফেলে দিছে। সব মা হতে পারে না, বুঝছো? হুম। যাই হোক, এখন তোমার অবজেকশন হচ্ছে আমার চুল পড়া নিয়ে, তাই না? না, চুল পড়া নিয়ে না। হ্যাঁ, যেভাবে চুল উঠতেছে তাতে তো তুমি টাক হয়ে যাবা। যাই হোক, কথা বলতে বলতে আমার মনে উঠে গেছে। এই ছিল আমার মাতৃত্বের বর্ণনা। এখন নতুন আরেকটা মাতৃত্বের স্বাদ নিতে যাচ্ছি, মানে স্বাদ নিতে যাচ্ছি বলতে ফুটে গেছে, ওটাকে এখন সামলাইতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, পৃথিবীর সমস্ত মা ভালো থাকবেন,